ঝাড়খণ্ড থেকে প্রচুর পরিমাণে জল ছাড়া নিয়ে বারবার সোচ্চার হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের সঙ্গে কথা বলেছেন বলেও জানান তিনি, কিন্তু পরিস্থিতির কোনো ইতিবাচক পরিবর্তন হয়নি। গতকাল উদয়নারায়ণপুরে বন্যা পরিস্থিতি পরিদর্শনে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় ঝাড়খণ্ড সীমানা বন্ধের কথা বলেন। আগামী 3 দিন সীমান্ত বন্ধ রাখার কথা বলেছেন মমতা। এরপরই গতকাল থেকেই আসানসোল ঝাড়খণ্ড সীমানা বন্ধ রাখার কথা বলা হয়েছে জাতীয় সড়কে যান চলাচল নিয়ন্ত্রণে। ममता बंदोपाध्याय ठीक की बोलेছিলেন এই নিয়ে শুনুন। नीरा सफेद तुरंत खुले, भरपूर झाग दे और इसकी स्मार्ट साइंस दे स्मार्ट केयर और फ्रेशनेस। मेरी चॉइस मेरा सफेद। আমরাও সিদ্ধান্ত নিয়েছি, যেহেতু জল ঢুকছে, এমনকি আমি দেখে এলাম মিদনাপুরকে, আপনারাও তো যারা আমার সাথে আসছিলেন, ন্যাশনাল হাইওয়েতেও জল উঠছে। সুতরাং 3 দিন ঝাড়খণ্ডের বর্ডার বন্ধ থাকবে, সিল থাকবে। প্লিজ সেন্ড দিস মেসেজ টু রাজীব কুমার ডিজি ইমিডিয়েটলি। 3 দিন বর্ডার থাকবে বন্ধ, তার কারণ গাড়ি ঢুকলে জলে ডুবে যাবে, এটা আমি চাই না। আর ডিবিসির সাথে অল সম্পর্ক আমি তো কাট আপ করবই, বিকজ ইট ইজ টু মাচ। মুখ্যমন্ত্রী ঘোষণা এবং তার জেরে আমরা যে কথা বারবার বলছি, ঝাড়খণ্ডে যেভাবে 3 দিনের জন্য সিল করা হয়েছে সীমানা, সেই জন্য বীরভূম ঝাড়খণ্ড সীমানাও বন্ধ করা হয়েছে এবং যার জেরে যান নিয়ন্ত্রণে রীতিমতো এখন দেখা যাচ্ছে সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় বিভিন্ন গাড়ি সেগুলো আটকে রয়েছে। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি ব্রজ, এই মুহূর্তে সরাসরি। ব্রজ, যে কারণে আমরা জানি যে সিল করা হয়েছে, সিল হয়ে গিয়েছে ঝাড়খণ্ড লাগোয়া যে সীমান্তবর্তী এলাকাগুলো, তার জেরে কি এখনো পর্যন্ত ছবি দেখতে পাচ্ছ? দেখো, তার জেরে যে ছবি এই মুহূর্তে আমি যেখানে দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে একেবারে 19 নম্বর জাতীয় সড়কের যে ঝাড়খণ্ড এবং আসানসোল যে সীমানা, সেই সীমানা দাঁড়িয়ে আছে এবং খুব গুরুত্বপূর্ণ। এটা একটা জাতীয় সড়ক, কিন্তু এখানে বিভিন্ন ধরনের গাড়ি কিন্তু যাতায়াত করছে এবং আমরা দেখতে পাচ্ছি যে খাদ্য সামগ্রী থেকে শুরু করে সবজি, এমনকি যে খাবার, সেই খাবার কিন্তু আটকে রয়েছে। এখানে আপেলের গাড়ি কিন্তু লোড রয়েছে, নাশপাতির গাড়ি রয়েছে, কাঁচা সবজির গাড়ি রয়েছে, পাউরুটির গাড়ি রয়েছে, সেই সব গাড়ি কিন্তু আটকে আছে। এবং গতকাল রাত থেকে দেখো, কার্যত যারা গাড়ির চালক তারা কিন্তু রাস্তায় বসে তারা কিন্তু আছেন কখন গাড়ি ছাড়বে সেই অপেক্ষায়। এবং জানিয়ে রাখি যে ঝাড়খণ্ড সীমান্ত যে সীমানা, ঝাড়খণ্ড সীমানার বিভিন্ন যে করিডোর গুলো রয়েছে সেগুলো কিন্তু বন্ধ রয়েছে। আসানসোলে 3টি রয়েছে, রূপনানপুর সীমানা রয়েছে এবং বারাবণী এলাকার যে অজয় নদীর যে রুনাকুড়া সেই সীমানা রয়েছে, সেই সবগুলোতেও কিন্তু প্রচুর গাড়ি আটকে রয়েছে। আমরা একটু কথা বলার চেষ্টা করি যারা রাস্তার উপর তারা কার্যত বসে আছেন এবং তাদের অবস্থাটা কি। এবং দেখো, প্রায় 6 থেকে 7 কিলোমিটার গাড়ির সারি সারি লাইন দাঁড়িয়ে রয়েছে এবং ঝাড়খণ্ড এলাকায় একটা যানজটের সৃষ্টি হয়েছে, সেই নিয়েও সেখানে এসছেন। আমরা একটু কথা বলার চেষ্টা করি যে কি অবস্থা আপনাদের। ধন্যবাদ। অনেক গাড়ি এবং পণ্যবাহী ট্রাক দাঁড়িয়ে রয়েছে, সার এমনই ছবি দেখা যাচ্ছে। ধন্যবাদ ব্রজ। সার দিয়ে দাঁড়িয়ে রয়েছে পণ্যবাহী ট্রাক, সেই ছবির দিকেই আমরা নজর রাখছি। রবীন্দ্রনাথ রয়েছেন আমাদের সঙ্গে এই মুহূর্তে। রবীন্দ্রনাথ, আমরা যেভাবে দেখতে পাচ্ছি যে ঝাড়খণ্ড বর্ডার যেভাবে সিল করে দেওয়া হয়েছে, তার জেরে একটার পর একটা গাড়ি দাঁড়িয়ে রয়েছে, কাঁচামাল নষ্ট হয়ে যাওয়ারও তো আশঙ্কা রয়েছে।
একেবারে বিশাখা, তুমি যে কথা বলছো, কাঁচামাল নষ্ট হওয়ার একটা আশঙ্কা রয়েছে। আমি যে ছবিটা আমি এই মুহূর্তে রয়েছি জামবনি থানা চিচড়া বর্ডারে। এই চিচড়া বর্ডার সীমানায়, চিচড়া সীমানা এলাকায়, এটা NH6 এর সাথে ঝাড়খণ্ডের সাথে যোগাযোগকারী রাস্তা। মূলত জামবনি থানার অন্তর্গত একটি হচ্ছে ওড়ো সীমানা, অপরদিকে চিচড়া সীমানা। এই সীমানায় গতকাল রাত থেকেই দেখা যাচ্ছে যে এই সীমানা আটকে রাখা হয়েছে। গতকাল রাত থেকেই লম্বা লাইন রয়েছে, প্রায় 10 কিলোমিটার লম্বা লাইন পড়েছে গাড়ির, এমনটাই মনে করছেন। এমনকি এর পাশাপাশি পণ্যবাহী গাড়ি রয়েছে, তাতে কাঁচামালও রয়েছে। বিভিন্ন ক্ষেত্রে যারা চালকরা তারা অনেকটাই সমস্যার মধ্যে পড়েছেন, কারণ হঠাৎ করে তাদের এই পুলিশ নাকা চেকিংয়ে এমন তাদেরকে আটকে দেওয়ার ফলে চরম সমস্যা দেখা দিয়েছে। সেই ছবি আমরা দেখতে পাচ্ছি। এবার আমরা একবার চোখ রাখবো, মনোরঞ্জন আমাদের সঙ্গে রয়েছেন। বীরভূমের উপর কতটা প্রভাব পড়েছে সেদিকেও নজর রাখবো। মনোরঞ্জন, কি ছবি দেখতে পাচ্ছ? তোমার সামনে এই মুহূর্তে কত গাড়ি দাঁড়িয়ে রয়েছে, সেই ছবি কি দেখা যাচ্ছে? দেখো, বীরভূমের কিন্তু একটা বিরাট এলাকায় ঝাড়খণ্ড সীমানা। তোমার মুরারই থেকে নলহাটি, রামপুরহাট, মহম্মদবাজার, সিউড়ি, খয়রাশোল অর্থাৎ কাঁকরতলা, এই যে লম্বা একটা সীমানা, এখানে কিন্তু সমস্ত বর্ডারগুলো সিল করে দেওয়া হয়েছে। আর তার জেরেই এইভাবে লম্বা লাইন, যেটা বলা হচ্ছে, গতকালই মুখ্যমন্ত্রী বারবার বলছিলেন যে ম্যান মেড বন্যা, কারণ এখানে ডিভিসি থেকে জল ছাড়া হয়েছে বলে তিনি দায়ী করছিলেন, এবং তার জেরে এই বন্যা পরিস্থিতি। তারপরই কিন্তু এই সীমানা সিল করে দেওয়া হয়েছে, এবং তার জেরে লম্বা লাইন। দেখো, চালকরা কিন্তু এখানে দাঁড়িয়ে রয়েছেন। এই পাশে দেখাবো আমার ভিডিও আমরা দেখতে পাচ্ছি যেখানে এই সিল করে দেওয়া হয়েছে ঝাড়খণ্ড সীমানা, যার জেরে একটার পর একটা জায়গায় সারিবদ্ধভাবে দাঁড়িয়ে রয়েছে পণ্যবাহী ট্রাক।